সকালে যে এই বাবুটা কি দুষ্টামি যে করছে সেগুলো দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে এই আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে আমি হসপিটালে গেছিলাম ডাক্তার দেখাবো বলে। বাবু তো ছোটো, তাই ওকে নিয়ে গেলাম হসপিটালে। তো দুষ্টামি করছেই। এখান থেকে বের হয়ে যেই না গাড়িতে উঠবো তখন দৌড়ে চলে আসলো এখানে নাকি বসবে, আরাম করবে, এই অনেকগুলো বলতেছে কথা। তো ও আমাকে বলতেছে, আম্মু তুমি দেখো না, সবাই বেড়াতে গেলে কোথাও কোথাও ঘুরতে যায়, সেটা তুমি বুঝো না? তুমি তো হাসপাতালে আসছো, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গাড়িতে উঠে বাসায় চলে যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছে কেন, এই বলে আমাকে আরো ধমক দেয়। তো ও নাকি ওর বাবাকে দেখছে বলে আমাকে বলতেছে, ওর বাবাকে নাকি ও দেখছে, ও আমার সাথে পাকনামি করতেছে। তো সেগুলো আপনারা সরাসরি দেখুন ও কি বলতেছে পাকনাটা। তুমি বাবা কোথায় দেখছো যা? বাবাকে কোথায় দেখছো যা? ওদিকে ওদিকে তোমার বাবা নাই তো। তো চলো বাসে যাই কা। তো এখানে কি করবা? বাতাস খাবো যে। বাতাসে কিছু না, তুমি এখানে বাতাস নাই তো আজকে। হ্যাঁ, কোথায় আছে বাতাস? জায়গাটা আসলে খুব সুন্দর। আমার বাবুটা না আসলে হয়তো এদিকে আসাই হতো না, সোজা হসপিটাল থেকে বাসায় চলে যেতাম। তো আমি আবার বাবাটার থেকে জিজ্ঞেস করলাম, আব্বু এখানে যে বসার জায়গা আছে সেটা তুমি কিভাবে জানো? ও বলে আমাকে, কেন আমি না আরেকবার আসলাম? আমি তো ওর কথা শুনে অবাক পুরাই। তো আমি বললাম, ও আচ্ছা তাই নাকি। আমার তখন মনে পড়ে ওকে আর ওর বাবার সাথে গত মাসে আমি আরেকবার আসছিলাম হসপিটালে। ওর এটা মনে আছে, জায়গাটার মনে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও হচ্ছে প্রশ্নের ডিব্বা, শুধু প্রশ্ন করে, ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পুরাই হতাশ বা মানে টায়ার্ড এই আর কি। তো বলতেছে পুকুরে কি করে, পুকুরে কি থাকে? আমি বলতেছি পুকুরে মাছ থাকে। বলতেছে পুকুরের মাছ নিয়ে কী করে? তো আমি বলতেছি পুকুরের মাছ থাকলে মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে, বাজারে বিক্রি করলে মানুষে নিয়ে খায় এই আর কি। তো প্রশ্নের দিতে দিতে তো আবার বলতেছে, আমি এখানে আসছি যে এটা কিসের ভবন? আমি বলতেছি এটা কিসের ভবন হবে? এটা হচ্ছে মানে শিক্ষা ভবন, উপজেলা শিক্ষা ভবন এটা বলছি। তো প্রশ্নের মুখে প্রশ্নই আর কি। ওর উত্তর দিতে দিতে আমি পুরাই টায়ার্ড। তো ওকে নিয়ে ও বারবার পুকুরের কাছাকাছি চলে যাচ্ছে। তো আমি বারণ করলাম কাছাকাছি না যাওয়ার জন্য। আর সিঁড়ি দিছে, সিঁড়িগুলা মানে সিঁড়ি পার হয়ে পানিগুলো ধরতে চাচ্ছে। তো আমি বারণ করলাম স্লিপ খেয়ে পড়ার যেন না যায় আবার, এই জন্য। তাই ওকে আমি অনেক জোর করতেছি চলে আসার জন্য, ওকে আনতে পারতেছি না। আমি বারবার হাত ধরি, বারবার হাত থেকে ছুটে চলে যায়। তো অনেক কষ্টে ওকে এখান থেকে বের করলাম। তো নিয়ে যাওয়ার সময় আমার হাত ধরতে বলতেছি, বারবার হাত ধরতেছে না। ও একাই নাকি হাঁটবে এই আর কি। তো একটা রিক্সা দেখলে এটা জিজ্ঞেস করে এটা নিয়ে কি করে, একটা মোটরসাইকেল দেখলে জিজ্ঞেস করে এটা নিয়ে কি করে। তো আমি বলতেছি টমটম দেখতেছে, টমটম দিয়ে কি করে এটা বলতেছে। আমি বলি বাসা থেকে আমরা কি করে আসছি, গাড়ি করে আসি নাই? ও বলতেছে হ্যাঁ গাড়ি করে তো আসছি। তো আমি বলছি গাড়িগুলোও যাতায়াত করার জন্য মানুষের ব্যবহার করে আর কি, এটা বললাম। বলার পরে আমি ওকে নিয়ে অনেক কষ্টে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে দেন হচ্ছে চলে আসলাম বাসায়। তো আজকে এতটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।